হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের গায়ে 3টা ফালি করে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢোকে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে, তাহলে মাছটার টেস্ট খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা পরিমাণ লেবুর রস মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই মশলাটা ফিশ ফ্রাইয়ের জন্য তৈরি করছি। প্রথমে খুব সুন্দর করে মশলাটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হাতের সাহায্যে মশলাটা আমি মেখে তৈরি করে নিয়েছি। এবার আমরা যে বড় সাইজের আর ছোটো সাইজের একটা তেলাপিয়া মাছ রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেই মাছগুলো দিয়ে মশলাটার সাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব সুন্দর করে প্রথমে একটা মাছ দিয়ে মাছটার যে অংশটা ফালি করে রেখেছিলাম সেই অংশটার মধ্যে হাতের সাহায্যে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার ট্রাই করছি। এতে করে মাছটার ফ্লেভার খুবই দারুণ আসবে। এভাবে আলতো হাতে তোমরা মাছটাগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে রেস্টে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। যত বেশি টাইম নিয়ে এটা রেস্ট করাবে তত সুন্দর করে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এবার মাছগুলোকে রেস্টে রেখে দেব। আমাদের মাছগুলো রেস্টে রাখা শেষ। এবার মাছগুলোকে আবার একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা যে মাছ দুটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এবার কড়াইয়ের উপর দিয়ে দেব। কড়াইতে দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে একদম মিডিয়াম টু লো হিটে অনেক টাইম নিয়ে ভাজতে হবে। যেহেতু মাছগুলো একদম আস্ত রেখেছি, মাছের ভেতর পর্যন্ত যাতে ভাজা হয় এবং মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে, জন্য একটু লো হিটে মাছটা ভাজতে হবে। দেখতে পাচ্ছ একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও উল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এতে করে সবার আগে আমার চ্যানেলে দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। আমাদের ফিশ ফ্রাইটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা চুলার আঁচটাকে অফ করে দেব এবং মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা এভাবে তেলাপিয়া মাছের ফিশ ফ্রাইটা একবার বাসায় তৈরি করে দেখবে, আশা করি নিরাশ হবে না। আজ এইটুকু, আল্লাহ হাফেজ।